إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মানবতার বন্ধু তিনি রহমাতুল লিল আলামিন তাই তো শুকর আদায় করি কুল মাখলুক নিশিদিন বালাগালোলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পবিত্র নজরুল কোরআন মাহফিলের আজকের এই গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বীগণ প্রিয় দ্বীনী ভাইসব এবং সম্মানিত সুধীমণ্ডলী আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি পবিত্র রমজান মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ পাক আমাদেরকে তার পবিত্র জায়গা মসজিদেই বসার সুযোগ দিয়েছেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকে মুসলিম উম্মার জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক দিন অত্যন্ত কষ্টকর একটা দিন ইরানের মতো একটি স্বাধীন সার্বভৌম দেশের ধর্মীয় নেতাকে সম্পূর্ণ বিনা কারণে সাম্রাজ্যবাদী ট্রাম্প
যে বিশ্ব সন্ত্রাসী হিসেবে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, যার মধ্যে কোনো নীতি নৈতিকতা নাই। কিছুদিন আগে সে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গিয়েছে। আজকে আরেকটি দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করছে। বিশ্ববিবেক আজ কোথায়? মানবতার স্লোগান আজকে কোথায়? জাতিসংঘ, বিভিন্ন সংস্থাগুলো আজ কোথায়? আজকের এই পবিত্র মাহফিল থেকে আমরা বিশ্ব সন্ত্রাসীদের এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি দুঃখ রাখার জায়গা পায় না যে আমাদের অধিকাংশ মুসলিম রাষ্ট্র এ হত্যাকাণ্ডে সহযোগিতা করেই চলেছে। কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত ওখানকার ঘাঁটিগুলোকে ব্যবহার করেই আমেরিকায় নারকীয় তাণ্ডব চালাচ্ছে। যেখানে কাকের গোশত কাকে খায় না, সেখানে মুসলমানদেরকে মারার জন্য মুসলমানদেরকেই ব্যবহার করা হয়। আজকে 57টি মুসলিম দেশ, তারা যদি আজকে ঐক্যবদ্ধ থাকত, তারা যদি কোরআনের সাথে থাকত, তাহলে এই ধরনের ভয়াবহ পরিস্থিতি কেউ সৃষ্টি করার দুঃসাহস পেত না। সুতরাং আমরা শহীদ কামেনীর রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলার কাছে তার শাহাদাতের সর্বোত্তম মর্যাদা কামনা করি। আমরা সবাই বলি আমিন। অসংখ্য শিশুকেও হত্যা করা হয়েছে, নিরপরাধ শিশুকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা চাই অচিরে এটা বন্ধ হোক এবং এই হত্যাকাণ্ডের জন্য যারাই উস্কানি দিচ্ছে, আন্তর্জাতিক আদালতে তাদের যথাযথ বিচার হোক। সম্মানিত উপস্থিতি, আমার নির্ধারিত বিষয়ের দিকে আমি এখন যাচ্ছি। জীবন গঠনে আল কোরআন। জীবন এবং আল কোরআন, অর্থাৎ আমাদের জীবনটা আমরা কিভাবে কোরআনময় করতে পারি, কোরআনটা কিভাবে আমাদের জীবনের সাথে আমরা মিলাতে পারি। কোরআন দোকানে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে, বাড়ির সেলফের মধ্যে আছে, কিন্তু সেই কোরআনটা ওয়াজ নসিহতে আছে, কিন্তু আসলে বাস্তব জীবনে কতটুকু আছে, এটা আজকে আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করব। কোরআনের সাথে আমাদের জীবনের সম্পর্ক কেন প্রয়োজন? আমি একটা উদাহরণ দিই। এক ছোট্ট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা, তার বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা, তুমি আমাকে শুধু এটা ওটা নিষেধ করো কেন? এটা খাও, এটা খাও না, এদিকে যাও, ওদিকে যাও না, এখন এটা করো, এটা করো না, এইভাবে যে আমাকে বারবার তুমি বাধা দাও। তুমি যদি এরকম কোনো বাধা না দিতে, আমার জীবনটা তো সুন্দর হতো, আমি স্বাধীন থাকতাম এবং আমি আমার জীবনটাকে উপভোগ্য করতে পারতাম। কিন্তু তোমার এই বাধা নিষেধ, এগুলোর কারণে তো আমি খুবই কষ্ট পাচ্ছি। আমার তো মনে হয় আমি আমার জীবনটাকে এনজয় করতে পারছি না। ছেলের এই কথা শুনে বাবা হাসলেন, বললেন যে এই কথার জবাব দেওয়ার জন্য তোমাকে একটু আমার সাথে যেতে হবে। তিনি তার একটা গুড়ি ছিল, সেই গুড়িটা নিয়ে ছেলেটাকে মাঠে নিয়ে গেলেন, বিরাট মাঠে। গুড়িটা সুতা দিয়ে বাঁধা ছিল, সেই সুতা দিয়ে এই গুড়িটা তিনি বললেন যে বাবা, এটা এখন উড়াও, বাতাসের মধ্যে উড়াতে থাকো। এটা যখন খুলে দিল সুতাগুলো, তখন অনেক দূর উপরে গুড়িটা উঠে গেল। ছেলে খুবই খুশি। বাবা বলতেছে যে আমি যদি এখন সুতাটা কেটে দিই, তোমার কি কোনো অসুবিধা আছে? বলে যে না, কোনো অসুবিধা নাই, কেটে দিলে তো আরও উপরে উঠবে, আপনি কেটে দেন। বাবা তার ছেলের কথা মতো সুতাটা কেটে দিল। দেওয়ার পরে দেখা গেল যে গুটি সামান্য সময়ের জন্য আরও কিছু উপরে উঠল, কিন্তু দপ করে আবার নিচে পড়ে গেল।
বাবা বললেন যে আমি যে তোমাকে নিষেধ করি, তোমাকে যে আমি গাইডলাইন দিই, তোমাকে যে আমি বাধা দিই, আজকে গুড়ির যে অবস্থা, আমি যদি তোমাকে নিয়ন্ত্রণ না করি তোমার জীবনেরও অবস্থা হবে সেটা। সুতাবিহীন গুড়ি চলতে পারে না। সুতাবিহীন গুড়ি হয়তো উপরে উঠবে কিছুক্ষণের জন্য, কিন্তু স্থায়িত্ব হবে না। এই জন্য জীবনের স্থায়িত্ব, জীবনের বিকাশ, জীবনের সৌন্দর্য এটা ফুটে উঠবে যদি কোরআন নামক সুতাটা আমাদের জীবনের সাথে বাঁধা থাকে। আমাদের জীবন হলো গুড়ি আর কোরআন হলো সুতা। গুড়ির সার্থকতা হলো যখন সুতার সাথে থাকে, যখন নাটাইয়ের সাথে থাকে, যখন পরিচালকের সাথে থাকে, তখন এই গুড়িটা তার সৌন্দর্য প্রকাশ করতে পারে। কিন্তু যখন এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন এটার আর কোনো গুরুত্ব থাকে না। কোরআনবিহীন জীবন হচ্ছে সুতাবিহীন গুড়ির ন্যায়। সুতরাং কোরআন কেন প্রয়োজন এটা আজকে আমরা বুঝতে পারছি যে আমরা যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আমাদের জীবনের নিয়ন্ত্রণ করার মতো কোনো শক্তি নেই। আমরা লাগামহীন, আমরা বেপরোয়া, আমরা কোনো সীমা পরিসীমা দাঁড়াই না। তাহলে এটার কারণ হলো কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকা। এখন জীবন কি? জীবন হলো আসলে মরণের কাছ থেকে দাঁড় নেওয়া কিছু সময়। আমাদের আসল সময় হলো মৃত্যু। সেখান থেকে আমরা কিছু সময় দাঁড় নিছি, যেটাকে আমরা জীবন বলি। এটা কোনো জীবন না, এটা হলো মরণের প্রস্তুতি। যেদিন আমি মরে যাব সেদিন থেকেই আমার জীবন শুরু। আর যেদিন থেকে আমি পৃথিবীতে এসেছি, আমি জন্মগ্রহণ করেছি, সেদিন থেকে আমার মৃত্যুর পথে যাত্রা। লাইফ ইজ দ্য বিগিনিং অফ ডেথ অ্যান্ড ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। তাহলে এই জীবনটা হলো খুবই ঠুনকু, অস্থায়ী, একেবারে সামান্য একটা বিষয়। জীবনের এই বিষয়টা এত সামান্য যে আমরা যখন ঘুমাই আসলে আমরা মারা যাই। ঘুমটা হলো মৃত্যুর মহড়া। এই জন্য আমার ঘুমের দোয়া কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। ওখানে ঘুমের কোনো কথা নাই, ওখানে আছে আল্লাহ আমি তোমার নামে বাঁচি, তোমার নামে মরি। তার মানে ঘুমটা মরার শামিল। আবার ঘুম থেকে উঠি আমরা কোন দোয়া পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখানেও কি ঘুমের কথা আছে না মৃত্যুর কথা আছে? আল্লাহ আমি তো মরে গেছিলাম, তুমি যে আমাকে আবার বাঁচিয়ে রেখেছ, এই জন্যই তোমার শুকরিয়া। আমাকে তো আলটিমেটলি তোমার কাছেই যেতে হবে। সুতরাং ঘুমটা হলো মৃত্যুর একটা মহড়া। মানুষ যদি শুধু এই ঘুম নিয়ে চিন্তা করে, সে কোনো অন্যায় করতে পারে না। ঘুমের কারণে আমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের জীবনে দুইটা অংশ আছে। কম্পিউটারের যেমন দুইটা অংশ, একটা হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার। আসল জিনিস হলো সফটওয়্যার। হার্ডওয়্যার মানে হলো যেটা বাইরে দেখা যায়, বক্স, তারপরে সিপি যেটা দেখা যায়, মাউস, কিবোর্ড, এটা। আর সফটওয়্যার হলো যেটার কারণে কম্পিউটার ফাংশন করে। কম্পিউটারের সফটওয়্যার যদি ঠিক না হয়, হার্ডওয়্যারের কোনো মূল্য নাই। তেমনি আমাদের জীবনের দুইটা অংশ আছে, একটা হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার। হার্ডওয়্যার মানে হলো আমার শরীর, এই যে বডি গঠন, যেটাকে আমরা বডি বলি, এটা হলো হার্ডওয়্যার। কিন্তু আসলে এটাকে চালায় সফটওয়্যার। সেই সফটওয়্যারের দুইটা অংশ, একটা হলো নফস আর একটা হলো রূহ। নফসটা মানুষের শুক্রাণু জন্মলাভ করার পর থেকে নফসের ফাংশন শুরু, এবং নফসটা বেড়ে ওঠে মূলত শরীর বেড়ে ওঠার যে উপাদান, সেই উপাদানগুলো দিয়ে। এই জন্য নফসের টান
সবসময় দুনিয়ার দিকে, কারণ মানুষের শরীরটা তৈরি হয়েছে দুনিয়ার উপকরণ দিয়ে, মাটি, পানি, আগুন, তারপরে বিভিন্ন উপাদান, এটা দিয়েই মানুষের শরীর তৈরি। আর নফসটাও আল্লাহ তাআলা তৈরি করেছেন এই উপাদানগুলো দিয়ে। এই জন্য মানুষ খেতে চায়, মানুষ আরাম চায়, মানুষ ভোগ করতে চায়। দুনিয়ার প্রতি যে মানুষের আকর্ষণ, এটা হলো নফসের জন্মগত বৈশিষ্ট্য, এটা থেকে কেউ ফিরাতে পারবে না। কিন্তু সেটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা রূহ দিয়েছেন, যেটাকে আমরা বিবেক বলি। এই বিবেকটাই হলো আসলে মনুষ্যত্বের পরিচায়ক। মন থাকলে, প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু বিবেক না থাকলে, মন না থাকলে মানুষ হওয়া যায় না। এই জন্য আমাদের শরীরের এই নফসকে চালু রাখার জন্য, নফসকে কন্ট্রোল করার জন্য আল্লাহর হুকুমে আল্লাহ রূহ নামক বিষয়টা এখানে সন্নিবেশিত করেছেন। তো আমরা যখন ঘুমাই তখন এই নফসটা কার্যকরী থাকে, কিন্তু রূহটা বের হয়ে যায়। রূহটা বিভিন্ন জায়গায় বিচরণ করতে থাকে। তাইলে নফস থেকে রূহ বের হওয়া মানে মৃত। আপনি জীবিত থাকা অবস্থায় যদি বিবেক মারা যায়, তাহলে বুঝতে হবে আপনি মৃত। এই যে আজকে ট্রাম্প, এ কি আসলে মানুষ? এ তো মৃত মানুষ, এ পশু। কারণ অ্যাপস্টাইন কেলেঙ্কারিতে যে রিপোর্টটা বের হয়েছে, ওরা ছোটো ছোটো শিশুদেরকে নিয়ে অপকর্ম করত, আবার তাদেরকে নিয়ে আবার হত্যা করত। সে হত্যাকাণ্ড করে তাদের মাংসগুলো দিয়ে আবার তারা কিমা বানিয়ে খায়। এটা হলো ট্রাম্পের কাহিনী, ছবি সহ, ভিডিও সহ এই বিষয়গুলো আছে। সুতরাং মানুষের সাথে, নফসের সাথে রূহের সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো কোরআন। কোরআনটা হলো রূহের খোরাক। আমার শরীর যখন আক্রান্ত হয় তখন আমি চিকিৎসা নিই, কিন্তু আমার রূহ আক্রান্ত হলে আমার চিকিৎসা কি? আমার চিকিৎসা হলো কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা। এই জন্যই কোরআন আমাদের প্রয়োজন। এখন দুনিয়ার এই জীবনটাকে কোরআন কিভাবে উপলব্ধি করে, আমরা কিভাবে ভাবি, আর কোরআন কিভাবে ভাবে, এটাই আজকে বোঝার বিষয় যে আমরা আমাদের জীবনটাকে কিভাবে গ্রহণ করছি। আল্লাহ তাআলা বলছেন, আন্নামাল হায়াতুদ দুনিয়া, হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে খেয়াল করো, জেনে নাও, তোমার বিবেকের মধ্যে তুমি আঘাত করো। আমি কি বলতেছি সেটা একটু বোঝার চেষ্টা করো। এলামু, তুমি ভালো করে উপলব্ধি করো। আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হচ্ছে এরকম, লাইবুন ওয়া লাহুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা দুনিয়ার এখানে একটা পর্যায় দিয়েছেন, জীবনের পর্যায়, যে আমাদের জীবনটা শুরু হয় শিশু অবস্থা দিয়ে, এরপরে কিশোর, এরপরে যৌবন, এরপরে বৃদ্ধ। তাহলে জীবনের 4 পর্যায়ে 4টা অবস্থা আমাদের সৃষ্টি হয়। আমাদের দুনিয়ার জীবনটা শুরু হয় খেলাধুলা দিয়ে, লাইবুন ওয়া লাহুন, খেলাধুলা, ক্রীড়া, কৌতুক, আজে বাজে কাজ, উদ্দেশ্যহীন সময় দেওয়া, উদ্দেশ্যহীন কথা বলা, কোনো বাছবিচার না করা। এইভাবে ছোটো বাচ্চারা সারাদিন কত কাজ করে। 10 বছর পর্যন্ত আমরা যে সময়টা কাটাই, এটা কোনো কাজের মধ্যে যায় না, এমনি চলে যায়। তাইলে এটা হলো আমাদের জীবনের সূচনা হলো এরকম, লাইবুন ওয়া লাহুন, ক্রীড়া, কৌতুক এবং খেলাধুলা, এগুলোর মধ্যেই আমরা আমাদের জীবনটা শেষ করে দিই। এরপরে একটু যখন বয়স হয়, কিশোর বয়সে মানুষের যেটা প্রতিযোগিতা, ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম, একে অপরকে প্রতিযোগিতা করা, তারপরে নিজের সৌন্দর্য প্রকাশ করা, চুলের কাটিং কীরকম হবে, শার্ট কীরকম হবে, চলাফেরা কীরকম হবে, সেন্ট কী ব্যবহার করবে, ঘরের সৌন্দর্য টাইলস কীরকম হবে, এগুলো নিয়েই মানুষ তার জীবনটা শেষ করে দেয়। এরপরে যেটা হয়, বৃদ্ধ বয়সে
সেটা হলো ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। যখন মানুষ বয়স বাড়ে তখন তার সম্পদের মোহ বাড়ে, ছেলে সন্তানের প্রতিযোগিতা বাড়ে, যে আমার ছেলে এতটা, একজন আমেরিকা, একজন লন্ডন, একজন এইভাবে, হ্যাঁ, কেউ জিজ্ঞেস না করলেও বলার চেষ্টা করে যে আমার কত কিছু আছে। এটা হলো, কিন্তু 2 দিন পরে যে সে মারা যাবে এই ব্যাপারে তার কোনো পরিকল্পনা নাই। তাইলে দুনিয়ার জীবনটা আমরা গ্রহণ করেছি এভাবে, লাইবুন ওয়ালাহুন ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এটা হলো আমাদের দুনিয়ার জীবন। আল্লাহ তাআলা এটার উদাহরণ দিয়েছেন, কামাসালি গাইসিন আজাবাল কুফার, যে এটার উদাহরণ হলো এরকম যে বৃষ্টি হলো আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। যে একজন কৃষক যখন বৃষ্টি হয়, কামাসালি গাইসিন, যখন বৃষ্টি হলো আজাবাল কুফারা, এই বৃষ্টি দেখে সে খুবই খুশি হলো, কৃষক অত্যন্ত আনন্দিত হয়ে গেল, নাবাতুহু, এবং তার ফসলগুলো ভালোভাবে সে উৎপাদন করতে লাগলো, ফসলগুলো ফুলে ফলে সুশোভিত হলো। কিন্তু এটা বেশি দিন থাকে না, সুম্মা, অতঃপর ইয়াহিজু, সেগুলো শুকিয়ে যায়। অল্প দিন পরেই এই সবুজ শ্যামল এই অবস্থা তার থাকে না, এবং শুকিয়ে কি হয়, ফাতারাহু মুসফাররা, তুমি অল্প দিনের মধ্যে তুমি দেখতে পাও সেগুলো হলুদ হয়ে গিয়েছে, সেগুলো ম্রিয়মান হয়ে গিয়েছে, এবং সুম্মা, অতঃপর আবার দেখতে পাও ইয়াকুনু হুতামা, সেগুলো একেবারেই খড়কুটা হয়ে গিয়েছে, মিশে গিয়েছে জমিনের সাথে। তাহলে এটা হলো ফসলের অবস্থা। আমাদের জীবনটাও হলো এরকম, আজকে জন্ম, কালকে বেড়ে ওঠা, পরশু দৌড়াদৌড়ি, এরপরে লড়াই সংগ্রাম, হ্যাঁ, পাওয়ার প্রতিযোগিতা, শেষে আবার বিছানায় আশ্রয় নেওয়া, শেষে মরে যাওয়ার পরে দুনিয়ার মানুষ আর কেউ খবর রাখে না। 100 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম না, আর 100 বছর পরে আজকে যারা আছি আমরা কেউ এখানে থাকবো না। এটাই হলো দুনিয়ার বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমাদের জন্য 2টা পরিণতি, ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। তোমরা যদি দুনিয়ার জীবনকে ঠিকমতো কাজে লাগাতে না পারো, তাহলে আসল জীবন যেটা আসতেছে সেখানে হলো আযাবুন শাদীদ, যে আযাব তুমি কল্পনাও করতে পারবে না। আযাবুন শাদীদ, এটা আমার কল্পনার বাইরে। দুনিয়ার যত ধরনের আযাবের ভয়াবহতা হইতে পারে, আখিরাতের আযাবের তুলনায় এগুলো কোনো হিসাবের মধ্যেও আসবে না। এই জন্য বলতেছে, হয়তো পরকালে তোমাকে কঠিন আযাবের মধ্যে যেতে হবে। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আর দ্বিতীয় একটা অপশন আছে, সেটা হলো তুমি যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আল্লাহ যদি তোমার উপর খুশি হয়ে যান, তাহলে তুমি আল্লাহর সন্তুষ্টি পাবে এবং তোমাকে আল্লাহ মাফ করে দেবেন। তাহলে 2টা পরিণতি আমাদের জীবনে বিদ্যমান। শেষে আল্লাহ বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন হচ্ছে শুধুই ধোঁকাবাজি। এটা ছাড়া আর কিছুই নয়। তুমি যে রঙিন স্বপ্ন দেখো, তুমি যে কল্পনা করো, এগুলো কোনো কিছুই থাকবে না। তোমাকে ধোঁকা দিয়েই দুনিয়ার এই জীবনটা শেষ হয়ে যাবে। দুনিয়াটা কীরকম ধোঁকাবাজি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার লেখার মধ্যে একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে এক হিংস্র প্রাণী একজন মানুষকে ধরার জন্য দৌড় দিল। মানুষটা ওই প্রাণীটাকে দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কিছু দূর যাওয়ার পরে দেখল যে একটা বিরাট গর্ত। সেই গর্তের মধ্যে লোকটা দিল ঝাঁপ, ওই প্রাণী থেকে, বাঘ থেকে, সিংহ থেকে বাঁচার জন্য ঝাঁপ দিয়ে সে আশ্রয় নেওয়ার চেষ্টা করল, কিন্তু সে একেবারে নিচে পড়ে গেল না। মাঝখানে একটা রশি ছিল ওই কুয়ার মধ্যে, সেই রশিতে সে আটকে গেল। এখন সে রশি ধরে দেওয়ালে হেলান দিয়ে সেখানে বসে রইল।
কিছুক্ষণ পরে সে দেখতে পেল উপরের দিকে চেয়ে আছে ওই হিংস্র প্রাণী বাঘ তাকে খেয়ে ফেলার জন্য। আরেকটু পরে নিচের দিকে গিয়ে দেখল যে একটা বিরাট অজগর সাপ হা করে আছে। এখন দুই দিকেই বিপদ, উপরে আসলে বাঘে খাবে, নিচে গেলে অজগরে খাবে। কিন্তু ইতিমধ্যেই সে দেখতে পেল ওই গুহার দেওয়াল বেয়ে বেয়ে সুমিষ্ট মধু সেখানে ঝরতেছে, মধু বেয়ে পড়তেছে। লোকটা দেওয়ালের এক পাশে গিয়ে মধু খায় আর মধু খায়। উপরের বাঘের কথাও সে ভুলে গেছে, নিচের অজগরের কথাও সে ভুলে গেছে। সে সুমিষ্ট আরাম পেয়ে, খাবার পেয়ে, আনন্দ পেয়ে, মধু পেয়ে সে দুনিয়াটাকে, সে কি বিপদে ছিল আর কোন বিপদে তাকে যেতে হবে তার কিন্তু এখন আর খেয়াল নাই। ইতিমধ্যে দুইটা ইঁদুর আসলো, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। দুইটা দুই প্রান্ত থেকে রশিটা কাটা শুরু করলো। কাটতে কাটতে এক সময় সে দপাস করে পড়ে গেল, কিন্তু পড়ার এক মুহূর্ত আগেও সে চিন্তা করে নাই। সে যখন মধু খাওয়াতে লিপ্ত ছিল, সে যখন আনন্দ উল্লাসে লিপ্ত ছিল, তখন তার পরিণতির কথা সে চিন্তা করে নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন যে এটাই হলো দুনিয়া। এখানে হিংস্র প্রাণী মানে হলো মালাকুল মউত। মালাকুল মউত আমাকে প্রতি মুহূর্তে তাড়া করছে কিনা। এই যে এখানে বসে আছি, মসজিদের বারান্দায় যেতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। এইভাবে মালাকুল মউত 24 ঘন্টা আমার পিছনে লাগা আছে। আমি তার থেকে বাঁচার জন্য প্রতিদিন চেষ্টা করি, কত স্বপ্ন করি, কত বছরে প্ল্যান করি, কিন্তু এক সময় আমাকে ঠিকই যেতে হয়। আমি বাঁচার জন্য আশ্রয় গ্রহণ করলাম, কিন্তু সেই কোরআন আমাকে দেওয়া হলো, কিন্তু সেই কোরআনের হেদায়েত আমি না নিয়ে দুনিয়ার রং তামাশা, ভোগ বিলাস, সৌন্দর্য, চাকচিক্য এগুলোতে আমি লিপ্ত হয়ে গেলাম। এই লিপ্ত হতে হতে এক সময় সাদা ইঁদুর মানে হলো দিন, কালো ইঁদুর মানে হলো রাত। রাত আসে, দিন যায়, হায়াতের রশি শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত আমাকে যেতে হয় কবরে। এভাবেই তো আমরা আমাদের জীবনটা শেষ করে দিচ্ছি। সুতরাং এই অবস্থায় আমরা লাভবান হওয়ার পথ কি? আমাদের লাভবান হওয়ার পথ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা যদি কোরআনের সাথে আসতে না পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে থেকেই যাব। আমাদের হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার সৌন্দর্য, ক্ষমতা সব শেষ হয়ে যাবে, কিন্তু এক সময় নিজেই গভীর গর্তের মধ্যে আমাকে আফসোস করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে কোরআনের মাধ্যমে হেদায়াত বলে দিয়েছেন। আল্লাহর কোরআন আমাদেরকে বলছে যে তোমার জীবন পদ্ধতি কি হবে। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ বলছেন তুমি যে জীবন পরিচালনা করবে আমি তোমাকে গাদ ধরে ভালো পথে আনবো না। তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, তুমি চাইলে মসজিদেও আসতে পারো, দোকানেও বসে থাকতে পারো, তুমি চাইলে খারাপ কথাও বলতে পারো, ভালো কথাও বলতে পারো। এক্ষেত্রে লা ইকরাহা ফিদ্দীন, তোমার জীবন পরিচালনার ক্ষেত্রে আমার কোনো চাপাচাপি নেই। আমি তোমাকে কখনো বাধ্য করে ভালো হওয়ার জন্য বলবো না, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি। কিন্তু কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কিন্তু তোমার সামনে আমি দুইটা পথ তুলে দিয়েছি। একটা হলো হকের পথ আর একটা হলো মিথ্যার পথ। একটা মুক্তির পথ আর একটা জাহান্নামের পথ। একটা কল্যাণের পথ আর একটা ধ্বংসের পথ। পরিষ্কার। এখানে মানে একেবারে উত্তর আর দক্ষিণ। উত্তর দিকে যেতে চাইলে দক্ষিণ দিকে যাওয়া যাবে না, আর দক্ষিণ দিকে যেতে চাইলে উত্তর দিকে যাওয়া যাবে না। এখন তুমি কোন দিকে যাবে? কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, তোমার সামনে আমি হক এবং না হক, সত্য এবং মিথ্যার পথ আমি স্পষ্ট করে দিয়েছি। এখন এই পথে চলতে হলে তোমার জীবন দর্শন ঠিক করতে হবে।
তোমাকে জীবনের মূল্য বুঝতে হবে, তোমার ভালো খারাপ যাচাই করতে হবে, তোমার আসল বন্ধু কারা সেটাকে মূল্যায়ন করার যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ এরপরে বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে আগে তোমার মধ্যে যেটা শয়তানি খাসলত আছে, শয়তানি চিন্তা আছে, কুফরির চিন্তা আছে, আল্লাহর নাফরমানি আছে, এটাকে তুমি আগে বাদ দাও। ভালো কিছু নিতে হলে আগে পাত্র পরিষ্কার করতে হবে, ফসল রোপণ করতে হলে আগাছা তুলে ফেলতে হবে। এখন আমাদের সমস্যা হলো আমরা ফসল রোপণ করি আগাছা রেখে, যা আমি মিথ্যা কথাও ছাড়বো না, নামাজও পড়ব, আমি ওজনে কমও দেব, রোজাও রাখবো, আমি ইফতারিও করাবো, আরেকজনের হকও দেব না। না, এটা জীবন পরিচালনার কোনো পদ্ধতি নয়। কোরআনের বক্তব্য হলো ফামাইয়াকফুর বিত্তাগুত, আগে তোমার বক্তব্যের যা আছে, তুমি যেটাকে বিশ্বাস করো, ভালো মনে করো, এটাকে আগে যেটিয়ে বিদায় করো, এটাকে অস্বীকার করো, এটাকে বাদ দাও, এটাকে ডিলিট করে দাও। ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনো। তাহলে ঈমানের প্রধান শর্ত কি? আগে নেগেটিভ কাজ বর্জন করা। আমি যদি পজিটিভ নেগেটিভ দুইটা একসাথে চালাতে চাই তাহলে ঈমানের সুফল কখনো পাওয়া যাবে না। ঈমানের সুফল পাওয়ার জন্য আল্লাহ যেটা অপছন্দ করেন আগে সেটা বাদ দিতে হবে। আল্লাহ যদি কোনো মতবাদের বিপক্ষে থাকেন, আমি যদি মসজিদে নামাজ পড়ি তাহলে আমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ যে পথটা অপছন্দ করেন আমাকে আগে সেইটা অস্বীকার করতে হবে। ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এইরকম ঈমান, যথার্থ ঈমান, বিশুদ্ধ ঈমান যদি আমরা আনতে পারি, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসকা বিল উরওয়াতিল উসকা, তোমাকে আমি একটা এমন রশি দিয়ে দিলাম, এমন একটা হাতল, এমন একটা দরুনি তুমি পেয়ে গেলে লাম ফিসামা লাহা, যেটা আর কখনো বিচ্ছিন্ন হবে না। তুমি সঠিক রাস্তায় উঠে গেছো, তুমি আল্লাহর পথ পেয়ে গেছো, তুমি আল্লাহর সন্তুষ্টি তোমার বাগে এসে গেছে, তুমি সফল, তুমি সাকসেস। কিন্তু শর্ত হলো আগে ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এইরকম ঈমান যদি না আনো তাহলে এই ধরনের রশি তুমি পাবে না। এখন আমরা ইবাদতে মজা পাই না কেন? এই যে তারাবি পড়তে গেলে অস্থির হয়ে যায়, ওয়াজ একটু লম্বা হলে মানুষ উঠে যায়, তারপরে ভালো কথা বললে অনেক সময় সমালোচনা করে। কারণ কি? কারণ হলো আমরা আমাদের ঈমানের জায়গায় ঈমানটাকে পৌঁছাইতে পারি নাই। আমি তো আমার অভ্যাসের জায়গায় সব রেখে দিছি, আমার যেগুলো আল্লাহর নাফরমানিমূলক চিন্তা, কাজ, দর্শন সবগুলো আমার মধ্যে বিদ্যমান, এরপর আমি দাবি করি যে আমি ঈমানদার। না, এটা হলে ঈমানের মজা পাওয়া যাবে না। আল্লাহর পথে যাওয়ার জন্য আল্লাহ বলছেন যে তুমি যদি এরভাবে ঈমান আনো তাহলে আমি তোমাকে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা, এমন একটা মজবুত রাস্তা তোমাকে দেব যেখান থেকে তোমাকে আর কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। তোমাকে ভয় দেখাবে, তোমাকে শহীদ করবে, কিন্তু ঈমান নিতে পারবে না। এই যে আজকে আয়াতুল্লাহ খামেনিকে কত হুমকি দমকি দেওয়া হলো, 90 বছর বয়সে তিনি সপরিবারে শাহাদাত বরণ করেছেন, কিন্তু তিনি আমেরিকার কাছে আত্মসমর্পণ করেন নাই। তাহলে আল্লাহ তাআলা এই ধরনের ঈমানি মজবুতি এটা আমাদেরকে দেবেন যদি আমরা কুফরি ছাড়তে পারি আর আল্লাহর প্রতি সত্যিকার ঈমান আনতে পারি। আল্লাহু সামিউন আলিম। আর এই কাজটা আল্লাহর জন্য কিনা আল্লাহ শুনেন, জানেন। দুনিয়ার মানুষকে হয়তো বুঝ দেওয়া যাবে, দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমি অনেক বড় বুজুর্গ, আমি অনেক আল্লাহওয়ালা, কিন্তু আল্লাহ বলছেন না, দুনিয়ার মানুষ তোমাকে কি বলল না বলল, তোমার জানাজায় কি লোক হলো না হলো, এটার উপর আমার ফয়সালা নির্ভর করে না। আমার ফয়সালা হলো আল্লাহু সামিউন আলিম। আমি জানি তুমি কী জন্য ভালো মানুষ সেজেছিলে, তুমি কী জন্য ইবাদত করেছিলে, তুমি কী জন্য হজ করেছিলে, তুমি কী জন্য যাকাত দিয়েছিলে, এটা আমার নলেজেই জানা আছে। আমি তো দেখেছি
আমি তো সব জানি। সুতরাং আল্লাহর এই গুণাবলী আমাদেরকে স্মরণে রাখতে হবে। এই ধরনের ঈমান আনার পরে আমাদের অবস্থা যেটা হবে, আল্লাহ হয়ে যাবেন আমাদের অভিভাবক। আর কোনো বান্দা যদি আল্লাহকে অভিভাবক বানাইতে পারে, আল্লাহকে যদি তার পরিচালক বানাইতে পারে, ওই বান্দার জীবনে আর অভাব কিসের থাকবে? সে তো একেবারে সব সহজ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ওই ধরনের ইমানদারদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। যে ইমানের কথা আমরা বললাম, যে তাগুতকে অস্বীকার, আল্লাহর প্রতি ইমান, এবং এই সুদৃঢ় ইমান যদি আমাদের হয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হয়ে যাবেন ওই ইমানদারদের অভিভাবক। আর আল্লাহ অভিভাবক হলে আমাদের সুবিধা কি? আমাদের সুবিধা হলো ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা আমাদের জীবনকে নূর দিয়ে ভরে দেবেন। কোরআনের একটা অর্থ হলো নূর, রূহের একটা অর্থ হলো নূর। এই যে রূহ চলে যায়, নূর চলে যায়, এই রূহকে মেরামত করার একটাই উপায়, সেটা হলো আল্লাহর নূর। আর কোরআন হলো সেই নূরের ভান্ডার। এই জন্য আল্লাহ বলছেন তোমার জীবনে আর কোনো অন্ধকার থাকবে না। চিন্তার অন্ধকার, সামাজিক অন্ধকার, রসমের অন্ধকার, পারিবারিক অন্ধকার, নেতার অন্ধকার, দলীয় অন্ধকার, মাযহাবের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে আল্লাহ তোমাকে একমাত্র নূরের দিকে নিয়ে আসবেন। এখানে জুলুমাত শব্দটা হলো বহু বচন, অর্থাৎ অন্ধকারের রাস্তা হাজার হাজার, কিন্তু নূরের রাস্তা একটা, সিরাতুল মুস্তাকিম একটাই, সরল পথ একটাই, কিন্তু বক্র পথ কোটি কোটি হতে পারে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যদি তোমার অভিভাবক হয়, তাহলে তোমার মধ্যে অন্ধকার থাকবে না, জাহেলিয়াত থাকবে না, খোদাদ্রোহিতা থাকবে না, কোরআন বিরোধী কোনো চিন্তা থাকবে না, ইসলামের আমল করা তোমার জন্য সহজ হয়ে যাবে, এবং তুমি নূরের নূর দিয়ে আলোকিত হবে, এভাবে নূর পেয়ে যাবে। আর বিপরীত যদি হয়, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের তাদের আউলিয়া, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাগুত মানে হলো সামাজিক রসম, রাজনৈতিক আদর্শ, তারপরে বিভিন্ন অপ্রাসঙ্গিক চাহিদা। তাগুত নিজের ইসলামের পথে চলে না, আরেকজনকেও চলতে দেয় না, নিজে অনুসরণ করে না, আরেকজনকে অনুসরণ করতে দেয় না, এটার নাম হলো তাগুত। কাফের হলো নিজে করে না কিন্তু আরেকজনকে বাধা দেয় না, কিন্তু তাগুত কাফের সেই মারাত্মক। সে নিজে নামাজ পড়বে না, কিন্তু আরেকজনকে বলবে এই মসজিদে গেলে খবর আছে। তাহলে আল্লাহ বলছেন এই তাগুতের অভিভাবক তুমি হয়ে যাবে যদি তুমি কাফের হও, আল্লাহকে অস্বীকার করো। এই অবস্থায় তোমার কি হবে? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তুমি যদি তাগুতের অনুসরণ করো, তাগুতকে যদি তুমি তোমার নেতা মেনে নাও, ইসলাম বিরোধী নেতৃত্বকে যদি তুমি কবুল করো, তাহলে তোমার মধ্যে যে পরিণতি সেটা হলো ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, তোমাকে নূর থেকে অন্ধকারে নিয়ে যাবে। যে তুমি আগে নামাজ পড়তে, এখন নামাজ হয় না, আগে নারে তাকবীরের স্লোগান দিতে পারতো, এখন দিতে পারো না, আগে কোরআন পড়ার সৌভাগ্য হতো, এখন হয় না, আগে ইসলামের কথা বললে তোমার মন নেচে উঠত, আজকে বললে তোমার রাগ হয়। তার মানে তাগুত তোমাকে নূর থেকে অন্ধকারের দিকে নিয়ে গেছে। আগে ভালো ছিলাম, এখন খারাপ, এটা হলো অন্ধকার থেকে আলো থেকে অন্ধকারের দিকে যাওয়া। এই জন্য এই পরিণতি থেকে বাঁচার জন্য আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে। কোরআন হলো এমন একটা কিতাব যেটা আল্লাহ তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের সামনে এসে গেছে, পথ পরিষ্কার। তুমি এখন সিদ্ধান্ত নাও তুমি কি করবে।
কোনো অস্পষ্টতা নাই। কদ জাআকুম, আমি বলে দিয়েছি, আমি তোমার সামনে পরিষ্কার করে দিয়েছি, কোনো ধরনের বক্রতা নাই, অস্পষ্টতা নাই। আল্লাহর পক্ষ থেকে তোমাকে পথ দিয়ে দেওয়া হয়েছে। কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে রাস্তা এসে গেছে। দুইটা রাস্তা, একটা হলো নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর মানে হলো আল্লাহর কিতাব কোরআন, আর কিতাবুল মুবিন হলো রসুলের জীবন, খোলা কিতাব। নূর হলো থিওরি, আর কিতাবুল মুবিন হলো প্র্যাকটিক্যাল। এই জন্য কোরআনকে বুঝতে হলে রসুলকে জানতে হবে। নিজের জীবনকে যদি আমি কোরআনময় করতে চাই, তাহলে আমি চিন্তা করে পেয়েছি একটা খুবই সহজ সূত্র। সেটা হলো আপনি প্রতিটি ক্ষেত্রে রসুলের সুন্নাত মেনে চলেন, তখন কোরআনের সাথে আপনি অটোমেটিক এসে যাবেন। আপনি মনে মনে কল্পনা করবেন যে রসুল যদি এখন আমার সাথে থাকতেন, এই মসজিদে যদি আজকে রসুল উপস্থিত থাকতেন, আমি রসুলের সামনে মসজিদে কিভাবে বসতাম। আমরা এখন যেভাবে বসেছি, এটা দেখে রসুল খুশি হতেন কিনা? আমাদের এই বসা দেখে রসুল কখনো খুশি হতেন না। আমাদের বসাটা কি রসুলের সুন্নাহ হয়েছে? রসুলের সুন্নাহ হলো কোনো মজলিসে খালি রাখা যাবে না, জায়গা খালি রাখা যাবে না। 3 জায়গায় জায়গা খালি রাখা না জায়েজ। 1 নম্বর হলো নামাজের কাতারে। করোনার পর থেকে আমাদের দূরে দূরে দাঁড়ানোর যে অভ্যাস, এটা এখনো দূর হয় নাই। নামাজের কাতারে যদি খালি রাখেন, আপনি শয়তানের আক্রমণের শিকার হবেন, গুনাহ হবে, নামাজের সওয়াব কমে যাবে। 2 নম্বর হলো মজলিসে, ইসলামী মজলিসে বসতে হবে জায়গা ভরা করে, খালি থাকলে পিছনে থাকবে, কিন্তু ভিতরে ভিতরে জায়গা খালি থাকবে না। 3 নম্বর হলো স্বামী স্ত্রী যখন ঘুমাবে, তখন পাশাপাশি শুয়ে ঘুমাইতে হবে, মাঝখানে কোনো পার্টিশন রাখা যাবে না। এটা সুন্নত। আমরা এটা করি না বলেই পারিবারিক দূরত্ব বাড়ে, সম্পর্কের দূরত্ব বাড়ে। স্বামী ঘুমায় এক রুমে, স্ত্রী ঘুমায় আরেক রুমে, বলে যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন একসাথে ঘুমাইতে কেমন লাগে। তাহলে আপনি আলাদা রুমে ঘুমান, কিন্তু আপনি সুন্নত নষ্ট করবেন কেন? এই জন্য আমি যদি এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি কথা বলতেছি, আমি বক্তব্য রাখতেছি, এক্ষেত্রে যদি রসুলের সুন্নাহ অনুসরণ করি, তাহলে আমি কোরআনের সাথে থাকলাম। আমি ব্যবসা করতেছি, এখন আমি ব্যবসার সময় রমজানে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোকানে বসতেন, আমি কাস্টমারের সাথে কি আচরণ করতাম, এটা একটু মনে মনে কল্পনায় আনি। আমরা তো রসুলের জন্য জীবন দিতে পাগল, তাইলে রসুল যেটাতে খুশি হন, এটা আমাদেরকে করতে হবে না? আমি যখন ঘুমাই, তখন আমি যদি মনে মনে চিন্তা করি যে আমি যেভাবে ঘুমাচ্ছি, এই ঘুমটা রসুলের পদ্ধতিতে হচ্ছে কিনা, তিনি যদি আমার এই ঘুম দেখতেন, তিনি খুশি হতেন কিনা। আমি যে আমার ঘরটাকে সাজিয়ে রেখেছি, আমার ঘরের মধ্যে উলঙ্গ মহিলার ছবি দিয়ে ক্যালেন্ডার টাঙিয়েছি, আমি যদি মনে মনে একটা চিন্তা করি যে আমার এই বাড়িতে যদি, আমার এই সুন্দর বাড়িতে যদি আজকে রসুল মেহমান হতেন, এই ক্যালেন্ডারটা দেখে তিনি কি বলতেন। আমি আমার স্ত্রীর সাথে যেভাবে আচরণ করি, আমি যদি আচরণ করার সময় চিন্তা করতাম যে আমার রসুল কীরকম করেছেন। আমি যখন ব্যবসা, চাকরি, সামাজিক দায়িত্ব, বিচার ফয়সালা যখন আমি করি, তখন আমি যদি রসুলের আদর্শকে স্মরণ করি, তাহলে আমি আসলে রসুলের সাথে যেমন থাকি, সাথে সাথে কোরআনও আমার সাথে এসে যায়। এই জন্য নূরুন ওয়া কিতাবুল মুবিন পাশাপাশি, একটা হলো থিওরি আর একটা হলো প্র্যাকটিক্যাল। রসুলের জীবনী জানা ছাড়া কোরআন বোঝা সম্ভব না। রসুলের 23 বছরের নবুয়তি জিন্দেগির সাথে কোরআনের প্রতিটা আয়াতকে মিলাতে হবে। আমরা আমাদের জীবনে পুরা কোরআনটা একবার অর্থটা পড়িও দেখি নাই, মিলাবো কেমনে? আমি তো জানিই না। 30 বছর ধরে আমি নামাজ পড়তেছি, কিন্তু সূরা ফাতিহার অর্থটা আমি জানি না।
তাহলে আমি আমার জীবনটাকে কোরআনের সাথে কিভাবে মিলাব? এই জন্য আমাদের জীবনকে কোরআনময় করার জন্য রসুলের জিন্দেগির সাথে পথ চলা, রসুলকে জীবনের সাথী বানানো, রসুলকে আদর্শ বানানো, এটাই হলো মুমিনের দায়িত্ব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই আল্লাহ রসুলের জীবনেই রয়েছে তোমাদের জন্য সত্যিকার আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। তোমরা যদি সত্যিকারভাবে আখিরাতের উপরে ঈমান আনে থাকো আর আল্লাহকে যদি তোমরা বিশ্বাস করো, আল্লাহর কথা যদি তোমাদের স্মরণে থাকে, তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা কাজ করার আগে তুমি চিন্তা করবে যে আমার কাজটা সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, আমার এই পদক্ষেপের কারণে রসুল খুশি হবেন কিনা, আমি যে কথা বলি, যে স্লোগান দিই, যে সিদ্ধান্ত নিই, রসুল আমার জন্য সুপারিশ করবেন কিনা। এটা যদি চিন্তা করে আমরা পথ চলতে পারি, রসুলকে যদি আমার জীবনের সাথী বানাতে পারি, তাহলেই আমি কোরআনের সাথে আমার পথ চলাটা সহজ হয়ে যাবে। কোরআন হলো, এরপর আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আমরা সবাই শান্তি চাই, আমরা সবাই মুক্তি চাই, আমরা আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। শান্তি চায় না এরকম কোনো মুমিন নাই, কোনো মানুষ নাই। কিন্তু আল্লাহ বলতেন যে শান্তির তো ফ্যাক্টরি হলো ইয়াহদিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। শান্তির পথ, মুক্তির পথ, সন্তুষ্টির পথ আমি যে কিতাব দিয়েছি এই কিতাবের মধ্যেই। এখন তুমি কিতাবের মধ্যে না আসলে শান্তি কোথায় পাবে? তুমি সন্তুষ্টি কোথায় পাবে? কিতাবের বাইরে জিকির করলে এই জিকিরটা আমার কাছে পৌঁছবে না। কিতাবের বাইরে রাজনীতি করলে এই রাজনীতিটা আমি নেব না। কিতাবের বাইরে ব্যবসা করলে এই ব্যবসাটা আমি কবুল করব না। কিতাবের বাইরে পরিবার চালালে এই পরিবারটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ায়খরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আমরা যদি সিরাতুল মুস্তাকিম পেতে চাই, আমরা যদি নূর পেতে চাই, আমরা যদি হেদায়েত পেতে চাই, আমরা যদি অন্ধকার দূর করতে চাই, তাহলে আল্লাহর একটাই কিতাব, সেটা হলো আল কোরআন। আল কোরআনের পরিচয় আল্লাহ দিয়েছেন, আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিস। আল্লাহ বলছেন, আমি তোমাদের কাছে এমন একটা কিতাব নাজিল করেছি যেটা হাসানাল হাদিস, যেটা সবচেয়ে সুন্দর। পৃথিবীতে এমন মধুময়, আকর্ষণীয় কোনো কিতাব সৃষ্টির মধ্যে আর নাই। হাসানাল হাদিস, আল্লাহর প্রত্যেকটা কথা সুন্দর, যেটা কখনো পুরনো হয় না, বাসি হয় না, বিরক্তি উৎপাদন করে না। এই যে কত বছর ধরে সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কত শতবার আমি পড়ছি, কিন্তু কখনো বিরক্তি মনে হয়েছে, পুরাতন মনে হয়েছে? কারণ আল্লাহ নিজেই বলছেন হাসানাল হাদিস, যে আমার আয়াতটা হলো সৌন্দর্যময়। তোমার জীবনকে যদি সুন্দর করতে চাও, আমার আয়াতের সাথে থাকো, কোরআন তেলাওয়াতের সাথে থাকো, তাইলে তোমার জীবন অটোমেটিক সে সৌন্দর্য হয়ে যাবে। কোনো স্বর্ণ অলংকার লাগবে না, দুনিয়ার কোনো বেশভূষা দিয়ে তোমার জীবনকে তুমি সাজাতে পারবে না। সাজানোর আসল উপকরণ যেটা, সেটাতে তোমাকে আসতে হবে। আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহান মাসানিয়া। আমি এমন একটা কিতাব, সুন্দর কিতাব তোমাকে দিয়েছি, যে কিতাবটা হলো মুতাশাবিহান মাসানিয়া, যেখানে সামঞ্জস্যপূর্ণ এবং যেটা পূর্ণ, যেখানে উল্লেখ করা হয়েছে দরকারি কথাগুলো বারবার এসেছে। নামাজের কথা, রোজার কথা, হজের কথা, তারপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কথা, যেগুলো তোমার জীবনে বারবার দরকার, এইগুলোকে আমি বারবার তোমার সামনে উল্লেখ করেছি। তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা আমি প্রতি আয়াতে আয়াতে তোমাকে স্মরণ করিয়ে দিয়েছি, কারণ এইগুলো তোমার জীবনে বারবার লাগবে।
যে জিনিসটা দরকারি এটা সব সময়ের জন্য দরকারি। যেমন বাতাস, এই বাতাস ছাড়া আমরা 1 সেকেন্ডও চলতে পারি না। কেউ বলে না যে আমি 30 বছর বাতাস নিলাম আর কত বছর নেব, কারণ এটা ছাড়া আমার জীবন চলবে না। এই জন্য আল্লাহ বলছেন যে দরকারি জিনিস যেহেতু, এটা আমি মুতাশাবিহান মাসানিয়া, এই সামঞ্জস্যপূর্ণ সুন্দর আয়াতগুলো আমি তোমাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছি। তুমি যদি, তোমার মধ্যে যদি ইমানের পাওয়ার থাকে তাহলে একটা পরিস্থিতি সৃষ্টি হবে। আমি ইমানদার কিনা কোরআন তেলাওয়াত করার পরে একটা পরিস্থিতি আসে কিনা এটা আমি নিজে নিজে যাচাই করতে পারব। আল্লাহ বলছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহর আয়াত যখন তোমাদের সামনে আসবে তখন আল্লাহর ভয়ে তোমার শরীর কেঁপে ওঠে কিনা, তোমার লোমগুলো খাড়া খাড়া হয়ে যায় কিনা, তোমার মধ্যে চেতনা আসে কিনা, নাকি তুমি ডেড বডি, তোমার বডি কি প্যারালাইজড, যে এতক্ষণ কোরআন পড়া হলো তোমার কোনো চেতনা হলো না। এই যে তারাবি পড়তে অনেকের নাকি বিরক্ত লাগে, বসে যায় না, এটা ইমানের পরিচয় নয়। ইমানের পরিচয় হলো তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে উঠবে, তাদের লোমকূপগুলো খাড়া হয়ে যাবে। এবং শুধু এটা না, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহর কথা স্মরণ হতে হতে তাদের অন্তর হৃদয় বিগলিত হয়ে যাবে, অটোমেটিক কান্না চলে আসবে। আপনারা জানেন যে সৌদি আরবে যখন তারাবি পড়া হয়, কিয়ামুল লাইল পড়া হয়, মানুষ কীভাবে অজুর নয়নে কান্না করে। আমাদের দেশে এটা কোথাও দেখা যায় না, কারণ কোরআনের যেটা হক এটা আমরা আদায় করি না। আমরা শুধু রাকাত গুনি। আপনার রাকাত গুনার কী দরকার? আপনি মন দিয়ে, দিল দিয়ে, আন্তরিকতা দিয়ে 2 রাকাত পড়েন, আল্লাহ এটাতেই আপনাকে জীবন পরিবর্তন করবেন। তাড়াহুড়া করে সময় বেঁধে দিয়ে 40 মিনিটের মধ্যে 20 রাকাত পড়তে হবে, কোরআনের সাথে এই ধরনের বেয়াদবি করার এখতিয়ার আপনাকে কে দিছে? সুতরাং আল্লাহ বলছেন যালিকা হুদাল্লাহ, এটাই তোমার জন্য একমাত্র হেদায়েত। যালিকা, আর কোথাও হেদায়েত খুঁজিও না। হেদায়েত খুঁজবে যেখানে কোরআন আছে। কোনো মাহফিলে যদি কোরআনের আলোচনা না হয়, ওখান থেকে তুমি উঠে যাও, ওইটা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোনো পীরের দরবারে যদি কোরআনের আলোচনা না থাকে, ওই পীর তোমাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোনো তসবিহ তাহলিলের মধ্যে যদি কোরআনের আওয়াজ না থাকে, ওইটা কোনো জিকির হবে না। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যালিকা হুদাল্লাহ, আল্লাহর হেদায়েত হলো শুধু এটাই, একমাত্র কোরআন। ইয়াহদি বিহি মাইয়াশা, আল্লাহ যাকে চান শুধু এই কোরআন দিয়েই তাকে হেদায়েত দেন। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ বনি আদমকে, যারা মুশরিক ছিল, কাফের ছিল, রক্ত পিপাসু ছিল, এই ধরনের মানুষকে মোমের মতো গলিয়ে ফেললেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন পাষাণ হৃদয়ের মানুষকে মোমের মতো নরম হয়ে গেল। সেটার প্রভাব কি? প্রভাব শুধুমাত্র কোরআন। এই জন্য বলছেন যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মাইয়াশা, তোমরা যদি আল্লাহর হুকুমে, আল্লাহ যাকে চান এই কিতাব দিয়েই তাকে হেদায়েত দেন। সুতরাং আমরা যদি কোরআনের কাছে আসতে না পারি তাহলে আমরা হেদায়েত বঞ্চিত হয়ে যাব। কোরআনের কাছে আমি কি জন্য আসব? যেহেতু কোরআনে সব পাওয়া যায়। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, হে রাসূল আমি আপনার কাছে এমন একটা কোরআন নাজিল করেছি। এটা শুধু কোরআন না, এটা শুধু প্রচলিত কোনো কিতাব না, এমন একটা কিতাব দিয়েছি তিবিয়ানাল লিকুল্লি শাইইন, যেখানে তোমার জীবন সমস্যার সব সমাধান এখানে আমি দিয়েছি। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কোনো ব্যক্তির কথা না, এটা কোরআনেরই কথা। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, তোমার জীবনের সমস্ত সমাধান আমি এখানে দিয়ে দিয়েছি। তুমি যদি ওয়াহুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরা, তুমি যদি হেদায়েত পেতে চাও,
তুমি যদি আল্লাহর রহমত পেতে চাও, তুমি যদি আল্লাহর সুসংবাদের অধিকারী হতে চাও, তাহলে কোরআনের দিকেই ফিরে আসো। কিন্তু একটা শর্ত আছে, ওয়াহুদাম ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। তোমাকে মুসলমান হইতে হবে, তোমাকে আত্মসমর্পণ করতে হবে। তুমি কি মনে করো সেটা হলে হবে না, কোরআন কি বলে সেটা বোঝার চেষ্টা করতে হবে। তোমাকে নেতার কথা শুনতে হবে না, তোমাকে কোরআনের কথা শুনতে হবে। এবং তুমি বান্দা শুধু মসজিদে না, তুমি বান্দা ব্যবসায়, তুমি বান্দা চাকরিতে, তুমি বান্দা গাড়ি চালানোর সময়, তুমি বান্দা ঘুমানোর সময়, তুমি বান্দা বক্তৃতা দেওয়ার সময়। তোমার মুসলমানিত্ব এটা 1 সেকেন্ডের জন্য মাইনাস করা যাবে না। আমরা গোলাম, আল্লাহর গোলাম, চিরজীবনের জন্য গোলাম। লিল মুসলিমিন হইতে হবে। এখন কোরআন আছে, আমরা হেদায়েত কেন পাচ্ছি না, নূর কেন পাচ্ছি না, রহমত কেন পাচ্ছি না? কারণ আমরা পার্শিয়াল মুমেন্ট। আমরা মসজিদে আল্লাহর হুকুম মানি, কিন্তু ব্যবসাতে আল্লাহর হুকুম মানি না। আমরা রোজার ক্ষেত্রে আল্লাহর হুকুম মানি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আল্লাহর হুকুম মানি না। আমরা হজের ক্ষেত্রে আল্লাহর হুকুম মানি, কিন্তু পারিবারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে আল্লাহর হুকুম মানি না। কিন্তু আল্লাহ বলছেন, তোমার জন্য হুদা হবে, রাহমা হবে, বুশরা হবে, যদি তুমি একটা শর্ত পালন করতে পারো, সেটা হলো লিল মুসলিমিন। তোমাকে অবশ্যই মুসলমানের অন্তর্ভুক্ত হইতে হবে। আমি কমপ্লিটলি সারেন্ডার্ড কিনা, আমার চিন্তা চেতনা, চাওয়া পাওয়া, বলা কওয়া, যাওয়া ধরা সব আমি আল্লাহর জন্য করি কিনা, নাকি কাউকে খুশি করার জন্য করি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি সারা জাহানের রব। এভাবে যদি আমি নিতে না পারি, তাহলে আমি কোরআনের বাইরে থেকে যাব। আর কোরআনের বাইরে থাকলে আমাদের সমস্যা কি? সমস্যা হলো শয়তান আমাদের সঙ্গী হয়ে যায়। আমরা কিন্তু হয়তো ফেরেশতার সঙ্গী, নতুবা শয়তানের সঙ্গী। আমরা কিন্তু কখনো একা থাকি না। এটা মানব জীবনের বৈশিষ্ট্য। কোনো মানুষ যখন একা হয়, তখন সঙ্গী হয় শয়তান। এই জন্য একা থাকতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। আমরা নিজেরাও চিন্তা করলে বুঝতে পারি, যখন একাকী বসে থাকি কত শয়তানি চিন্তা মাথায় চলে আসে। এই জন্য জমাতবদ্ধতা হলো মুমিন জীবনের বৈশিষ্ট্য। আল্লাহ রসুল বলছেন, 3 জন থাকলেও তুমি জামাতের সাথে থাকো, একা থাকিও না। একা থাকলে কি হয়? ওয়ামাইয়া শুআন যিকরি ওয়ামাইয়া শুআন যিকরির রহমান। তুমি যদি আল্লাহর জিকির থেকে, রহমানের জিকির থেকে, কোরআন থেকে যদি তুমি দূরে সরে থাকো, কোরআনকে যদি তুমি সঙ্গী না বানাও, কোরআন যদি তোমার জীবন পদ্ধতি না হয়, জীবন দর্শন না হয়, তাহলে কি হবে? পরিণতি হলো নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। শয়তান হবে তোমার সঙ্গী, শুধু সঙ্গী না, ফাহুয়া লাহু কারিন। সে সার্বক্ষণিক তোমাকে টাইম দিবে। তোমার চিন্তা চেতনা, চলাফেরা, কথাবার্তা সব হয়ে যাবে শয়তানের অনুসরণ। কারণ কোরআন তোমার সাথে নাই। এই জন্য কোরআনবিহীন কথা শয়তানের কথা, কোরআনবিহীন কাজ শয়তানের কাজ, কোরআনবিহীন সিদ্ধান্ত শয়তানি সিদ্ধান্ত, কোরআনবিহীন চলাফেরা শয়তানি চলাফেরা, কোরআনবিহীন মজলিস শয়তানি মজলিস। যেখানে কোরআন নাই ওখানে শয়তান আছে। ওয়ামাইয়া শুআন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। তুমি যদি কোরআনকে সঙ্গী না বানাও, তাহলে তোমার সঙ্গী হয়ে যাবে কোরআন। আর কোরআনকে যদি আমরা ধারণ না করি, আমাদের জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ। আমরা কষ্টে পড়ে যাব। আজকে বিশ্বব্যাপী আমাদের কোনো উন্নতি নাই কেন? কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি। এটা আল্লাহর ওয়াদা। তুমি যদি কোরআনকে সঙ্গী না বানাও, কোরআনকে যদি তোমার জীবন বিধান না মানাও, তাহলে তোমার পরিণতি হলো ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তুমি যদি আমার জিকির থেকে বিমুখ হয়ে থাকো,
কোরআনের কথা বললে তোমার ভালো লাগে না, তুমি উল্টা যুক্তি দাও। তোমার যদি এই পরিণতি হয়, মানসিকতা যদি কোরআন বিমুখ হয়, তাহলে দুনিয়ার পরিণতি হলো মাইশাতান দানকা, তোমার দুনিয়ার জীবন হয়ে যাবে সংকীর্ণ, কোথাও তুমি বরকত পাবে না, সব জায়গায় তুমি শুধু অভাব আর অভাব। আমাদের দেশে সবচেয়ে অভাবিকা যাদের বেশি আছে। আমেরিকার কিসের অভাব? আমেরিকা বাংলাদেশের মতো 100টা রাষ্ট্রের সমান, কিন্তু এরপরেও বাংলাদেশ নিয়ে মাথা ঘামায় কেন? কারণ অভাবের শেষ নাই। এটা হলো কোরআন বিমুখ হওয়ার কারণে। ওয়ামান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা, তোমার দুনিয়া জীবন হয়ে যাবে সংকীর্ণ। তুমি কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু তোমার তৃপ্তি আসবে না। তুমি রুমকে অনেক ডিজাইন করবে, এসি লাগাবে, কিন্তু তৃপ্তি ভরে ঘুম হবে না। তোমার ছেলে মেয়ে অনেক জায়গায় প্রতিষ্ঠিত হবে, কিন্তু তোমার জন্য ইন্না লিল্লাহ পড়বে না। তুমি অনেক সার্টিফিকেটের অধিকারী হবে, কিন্তু এই শিক্ষা তোমাকে সম্মান দিবে না, কারণ তুমি কোরআনের সাথে নাই। এই জন্য কোরআনের সাথে না থাকা মানে জীবনটাকে সংকীর্ণ করে ফেলা। জীবনের বিশালতা কখন? জীবনটা হলো একটা সিমের মতো। মোবাইলের সিমটা কি খুব বেশি বড়? কিন্তু এই সিমে হাজার হাজার ডকুমেন্ট ওখানে থাকে কিনা। তাইলে জীবনটা বেশি বড় হওয়ার দরকার নেই, ছোট্ট জীবনও দামি যদি সেই জীবনে কোরআন থাকে। ইমাম নববী রহমতুল্লাহ আলাই মাত্র 30 বছর হায়াত পেয়েছিলেন, কিন্তু জগৎ বিখ্যাত তিনি হাদিস বিশারদ। সৈয়দ উসমান হাদি কয় বছর? 29 বছরে শাহাদত বরণ করেছেন, কিন্তু এমন কোনো আলোচনা নাই যেখানে উসমান হাদির কথা আসে না, কারণ তিনি কোরআনের সাথে ছিলেন। এই জন্য কোরআনের সাথীরা কখনো মরে না। হাফেজ আব্দুর রহিম কোরআনের হাফেজ ছিলেন, এই জন্য তারা অমর। আর দুনিয়াতে কত নমরুদ, কত ফেরাউন, কত ট্রাম আসবে যাবে, কিন্তু তাদের খোঁজখবর আর কেউ রাখবে না। এই জন্য দুনিয়ার জীবনে যদি আমরা বরকত পেতে চাই, আমাদেরকে কোরআনকে ধারণ করতে হবে। আর কিয়ামতের পরিণতি ভয়াবহ। আমরা যদি কোরআনের আলোচনা থেকে দূরে থাকি, কোরআনের অনুসরণ থেকে যদি আমরা নিজেদের জীবনকে বাদ দেই, কিয়ামতের ভয়াবহতা হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমরা অন্ধ হয়ে যাব। এখন সবাই চোখে দেখতেছি, কিন্তু কিয়ামতের দিন কোরআনকে যারা দেখে নাই, কোরআনের আয়াত যারা নিজের চোখে দেখে নাই, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে উঠাবেন। অন্ধ বানিয়ে উঠানোর পরে ওই লোকগুলো বলবে ক্বালা রাব্বি, ওই অন্ধ লোকগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ক্বালা রাব্বি, ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আমা, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করলে? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমার তো চোখের কোনো সমস্যা ছিল না, আজকে তুমি কেন আমাকে অন্ধ করলে? তখন আল্লাহ জবাব দিবেন, ক্বালা, আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার নসিহত এসেছিল, আমার কোরআন এসেছিল, আমার আয়াতের কথা বলা হয়েছিল, আলেম উলামারা তোমাকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আয়াতুনা, আমার নিদর্শনগুলো তোমাদের কাছে গিয়েছিল। ফানাসিতাহা, কিন্তু তুমি সেগুলো কোনো গুরুত্ব দাও নাই, তুমি সেগুলোর কোনো পাত্তা দাও নাই, তুমি বেপরোয়া ছিলে, তুমি অবহেলা করেছ, তুমি সমালোচনা করেছ, তুমি হুজুরের মাইক কেড়ে নিয়েছ। তখন আল্লাহ বলবেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমার প্রতি আমার আচরণ এরকমই। তুমি অন্ধভাবে হাতড়াতে থাকো, তুমি কোথাও আছাড় খাও, কোথাও বাড়ি খাও, কোথাও আঘাতপ্রাপ্ত হও, আমার দেখার কিছু নাই, কারণ দুনিয়ায় তুমি কোরআনের সাথে ছিল না। আজকে আমার সম্পর্ক হলো যারা আমার সাথে ছিল, আমার কোরআনের সাথে যারা ছিল। দুনিয়াতে কোরআনের সাথে থাকা মানে আল্লাহর সাথে থাকা। দুনিয়াতে যদি আমরা আল্লাহ কোরআনের সাথে থাকি, আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন চিনবেন,
আর দুনিয়াতে যদি কোরআনকে আমরা অস্বীকার করি, আল্লাহ তাআলা ওই দিন আমাদেরকে অন্ধ করবেন এবং ভুলে যাবেন। ওই দিন আমাদের কোনো পাত্তা পাওয়া যাবে না। ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা, সেদিন আমি আল্লাহ আমার সাথে একই ব্যবহার করবেন দুনিয়াতে আমরা যেরকম ব্যবহার করতেছি। এই জন্য প্রিয় ভাইরা, আমরা চেষ্টা করি কোরআনটাকে বোঝার জন্য। কোরআন বোঝা যে কত দরকারি। এই যে আমি শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুপারিশের কথা বললাম, সুন্নাহ অনুসরণের কথা বললাম। রাসূল আমাদেরকে বাঁচানোর জন্য সারা জীবন আমরা শুনে আসতেছি আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে যারা কোরআন বিমুখ আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন। আর আল্লাহ রাসূল যদি কিয়ামতের দিন আমার বিরুদ্ধে অভিযোগ করেন, আমার কি বাঁচার কোনো রাস্তা থাকবে? কোরআনের কথা, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, আল্লাহ রাসূল বলবেন হে আমার রব, ইন্না কওমিত্তাহাজু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ তাদেরকে তুমি ধরো, তাদেরকে তুমি শাস্তি দাও যারা আমার কোরআনকে পরিত্যাজ্য করে রেখেছে, কোরআনকে যারা ব্যবহার করে নাই, কোরআনকে যারা অবহেলা করেছে, কোরআনের মর্যাদা যারা দেয় নাই দুনিয়াতে, আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা করছি। আল্লাহ রসুল যদি মামলা করেন আর আমরা যদি আসামি হই, আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই একটা আয়াত তো আমাদের গুম হারাম করে দেওয়ার কথা। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাহাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে মাহজুর রাখার অর্থ হলো কোরআন শুদ্ধভাবে পড়তে না পারা, কোরআন একদম না পড়া, এটা তো আছেই, কিন্তু আপনি পড়েন অশুদ্ধ পড়েন, এটাও মাহজুর। আবার শুদ্ধ পড়েন কিন্তু অর্থ বুঝেন না, এটাও মাহজুরা। আবার অর্থ বুঝেন তার ব্যাখ্যা বুঝেন না, এটাও মাহজুরা। আর ব্যাখ্যা বুঝেন যেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করেন না, সেটাও মাহজুরা। কারণ রসুলের কাজ হলো চারটা, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রসুল এসেছিলেন এই চারটা কাজ নিয়ে। কোরআনের হক আদায় করতে হলে এই চারটা দায়িত্ব পালন করতে হবে। 1 নম্বর বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। 2 নম্বর পুরো কোরআনে কি বলা হচ্ছে সেটা নিজের ভাষায় বুঝতে হবে। 3 নম্বর হলো কোরআনের ব্যাখ্যা তাফসীর, এটা জানতে হবে। উল্টাপাল্টা বুঝলে হবে না, ফতোয়া দিলে হবে না। কোরআন যেভাবে কোরআন আমাদেরকে শিখাতে চায় সেভাবে শিখতে হবে। 4 নম্বর হলো কোরআনের সমাজ কায়েমের জন্য নিজেকে শামিল করতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি কোরআনের অর্থ বুঝেন, আপনি কোরআনের তাফসীর করেন, কিন্তু আপনি কোরআন প্রতিষ্ঠার বিরোধিতা করেন, তাহলে আপনি হলেন জালেম। আপনি কোরআনকে মাহজুর করেছেন। কারণ আল্লাহ রসুল এটা শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, এটা শুধু মানুষকে ওয়াজ করার জন্য আল্লাহ রসুল কোরআন আসে নাই। আল্লাহ রসুল কোরআন দিয়েই হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রসুল এই দ্বীনে হক কোরআন দিয়েই দুনিয়ার সমস্ত সমাজের উপর দ্বীনে আহকামকে, আল্লাহর সমাজকে তিনি কায়েম করেছিলেন। তা আজকে আমরা যদি সেই আন্দোলনে শামিল না হই, তাহলে কোরআনের প্রতি আমাদের হক আদায় হবে না। এই জন্য আসুন আমরা আমাদের জীবনটাকে কোরআনময় করার চেষ্টা করি। প্রতিদিন অন্ততপক্ষে 1 ঘন্টা সময় কোরআনের পিছনে দেওয়ার চেষ্টা করি। এর কোনো বয়স নাই, আপনি 80 বছর 90 বছর হন, এটা কোনো অজুহাত দিলে হবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈমান এনেছিলেন 80 বছর বয়সে, অথচ তিনি কয়েকজন বড় সাহাবীর মধ্যে একজন। আল্লাহ রসুল তার পরামর্শ গ্রহণ করে আহজাব যুদ্ধে ভূমিকা রেখেছিলেন। সুতরাং আপনি কেন পারবেন না? এখানে 80 বছর বয়স কারো নাই, তাহলে আমরা কেন শিখতে পারবো না? সুতরাং আসুন আমরা সবাই কোরআনকে ধারণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।